গুড মর্নিং সবাইকে। তো সকালে না ঘুম থেকে উঠলে শরীরটা একদম খারাপ যায়, ভালো যায় না আমার। যেমন মাথা যন্ত্রণা করে, ঘাড়টার ব্যথা করে। তো সকাল থেকে না, সকালে যখন উঠি ঘুম দিয়ে তখন একদম সকালটাই ভালো যায় না, তারপরে আস্তে আস্তে ঠিক হয়ে যায়। দিয়ে মাথার ভিতরে যেমন ব্যথা করছে, এত সময় ঘাড়টা সব ব্যথা করছিল। আর এদিকে ছেলে খাচ্ছে ডিম টোস্ট, খাচ্ছে ডিম টোস্ট। সকালে ডিম টোস্ট করলাম, এই যে ডিম টোস্ট করেছি আর কিছুটা বাটার দিয়ে ভেজেছি, চা করেছি। আর এদিকে মেয়ের জন্য দুধ, বিস্কিট, খাবার। চলো খেয়ে নিই আগে। কি গরম দেখেছো। তো রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর এতটা মাথা যন্ত্রণা, চশমাও পরে নিয়েছি। কারণ যখনই না বাইরের দিকে তাকাবো না তখনই আমার চোখে লাগে, চশমাটা পরলে আবার সেরকম লাগে না। তো রান্না কিছুটা হয়েও গেছে, এই যে লতি দিয়ে চিংড়ি মাছ করছি, আর এখানে ডাল বসিয়েছি আর আলু আছে মেয়ের জন্যে। ও তো শুধু ডাল দিয়ে খাবে না, আর কচুর লতি ছেলে খায় না, ছেলের বাবা খায় না, তো ডাল করলাম। আর এখানে এই যে পটল বাটা, পটলটা ভেজে পেস্ট করে নিয়েছি চিংড়ি মাছ দিয়ে। এটা এখন আবার তেলে দিয়ে শুকনো নেড়ে চেড়ে শুকনো শুকনো করবো। আজকে এই রান্না। আর খুব গরম লাগছে খুব। আর এদিকে ছেলে মেয়ে টিভি দেখছে। ওই যে পটল বাটাগুলো বেটে রেখেছি না, তো সেইগুলো আবার তেলে নেড়ে চেড়ে নিয়েছি। দেখো পুরো শুকনো শুকনো, আর গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার মধ্যে আবার আছে চিংড়ি মাছ, চিংড়ি মাছও পেস্ট করে দিয়ে দিয়েছিলাম। তো ছাদে আজকে দুবার ধরে মেলেছি জানো, আবার তুলেছি, কারণ সকাল থেকে বৃষ্টি পড়ছে। তো মেলছি আর তুলছি, লাস্ট পর্যন্ত আর মেলিনি। এখন কিন্তু আবার রোদ দিয়েছে খুব। তো আজকে অনেক জামা কাপড়, আজকের না এগুলো কালকের, তো অনেক জামা কাপড় রয়েছে, সেগুলো ভাঁজ করে নিচ্ছে। আর আমি বলছিলাম যে 3বার মেলেছি, 2বার তুলেছি, এসব বলছিলাম। তো আমার ছেলে সেসব নিয়ে কথা বলছিল পাশ থেকে। তো এইদিকে মেয়ে চলে যাচ্ছে ঘুরতে। টাটা বিউ। কোথায় আবার কি আনতে যাচ্ছিস? বিরিয়ানি, বিরিয়ানি আনবি? হ্যাঁ টাটা, বাই বাই। চলো এবার তুমি পুজো করবে। দেবো তো, চলো। হাসি দেখো, হাসি সাবান দিস নি গায়ে এবার? বাবা সাবান এনেছে তো। ওই সাবান আমি তো গায়ে কি নোংরা। ওই সাবান আমি দেবো না, আর ওই টেতে সাবান রাখবো না। খাবে তুমি? তুমি কি খাবে? আমি দিচ্ছি, ধরো। ও খাবে কাঁঠাল। এখন দেখেছো ভাত খাওয়ার টাইমে ও কাঁঠাল খাবে। হ্যাঁ করো, দানা আমি ফেলে দিয়েছি, তুমি নাও খাও। কাঁঠাল এনেছে, কাঁঠালটা পুরো গলা। আর এদিকে পিউর জন্য ভাত নিয়ে নিয়েছি, এই যে মাছ ভাজা, আলু আর ডাল হচ্ছে। হচ্ছে তো। এই কাঁঠাল তোমার খাওয়া হবে না মা, গলায় আটকায়, এটা খাবে না। আর হ্যাঁ, এই যে আমি দিচ্ছি, নাও। জামা টামা সব ভরবে দেখবি। মেয়েকে বিকেলবেলা ঘুম পাড়িয়েছি, তার সঙ্গে আমি একটু ঘুমিয়েছিলাম, বেশি সময় না, একটুখানি সবাই। আর এদিকে দেখো সে চা করে নিয়েছি, উঠেও গেছে, বলেছি আর উঠে গেছে। উড়ে হাসি দেখেছো, বালিশ দেখো। এই যে চা করে নিয়েছি আমার জন্য, সুদীপের জন্য বসিয়েছি ম্যাগি, আর এদের বিস্কুটও কৌটো নিয়ে বসে পড়েছি। কই সোনা, সোনা বাকি তার ঘুম হয়ে গেল মা? তো এই যে ছেলের জন্য নিয়ে নিয়েছি ভাত, আর ছেলে দেখো ঘুমাচ্ছে এখন। তো ছেলেকে তুলে খাওয়াবো, আর এদিকে মেয়ের ঘুম নেই। দেখো, তো আগে খাওয়াবো ছেলেকে, তারপরে পিউকে খাবো। তো আমি বলছি চলো তুমি খাবে, আর ও শুধু বলছে যে না আমি খাবো না। কারণ ও খাবার দেখলে ওরকমই করে, ওকে সবসময় জোর জবরদস্তি ভাত খাওয়াতে হয়। তো এখন রাত 10:30 বাজে, এখন সময় 12টা, রাত 12টা। এখনও পুরো ঘুম নেই। 12টায় যে 12টা করছে। দেখো দাদাভাই ঘুমাচ্ছে, দাদাভাই কীভাবে পা দিচ্ছে, এতটা দুষ্টুমি করে। এখনও ঘুমায়, সবাই ঘুমিয়ে পড়েছে। হ্যাঁ 12টা বাজে তো। ওর দাদু ঠাম্মি সবাই ঘুমিয়ে পড়েছে, ওর দাদাভাই তো ঘুমিয়েছে, আর ওর বাবা আজকে নাইট ডিউটি আছে, আর ওর ঘুম নেই। ঘুম আছে? বলছে আছে।
তা ঘুমাও, গুড নাইট করো। আমি বলছি গুড নাইট, ও আবার চিল্লাচ্ছে। তুমি তুমি পচা মেয়ে, আমি তোমার লিপস্টিক নিয়ে নিয়েছি। ও বাবা, দেখেছো তোমার লিপস্টিক আছে নাকি ঠোঁটে? ও আচ্ছা আচ্ছা, আমি মাখি, আমি মাখবো।